জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা এক সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বেড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও ভোটাররা। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, আইন মেনেই সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হয়েছে, আপাতত এর পরিবর্তন করা যাবে না। এদিকে নতুন রাজনৈতিক দলে নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের প্রতিবেদন কাল কমিশনে উপস্থাপন করা হবে। মানিক শিকদারের রিপোর্ট। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। দুপুরে নির্বাচন ভবনের সামনে সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন পাবনায় এক আসনের ভোটার ও বিএনপি সহ বিভিন্ন দলের সমর্থকরা। তাদের দাবি, বেড়া উপজেলাকে পৃথকভাবে সুজানগর উপজেলার সাথে যুক্ত করা হলেও এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে সাথিয়ার সাথে যুক্ত। তোমার যে সাথিয়া উপজেলা, এখানে 3 লাখ সামথিং ভোট, আর আমাদের যে সুলতাননগরের সাথে দিয়েছে সেই ডিস্টেন্স হয় 5 লাখ প্লাস ভোট। যদি তারা এটা করতেই হতো তাহলে আমাদের বেড়াবাসীকে জানাতে উচিত ছিল। আমাদেরকে ডাকেও নাই, আমাদের থানার নেতৃবৃন্দকেও ডাকে নাই। সাবেক সংসদ এলাকাকে নির্ধারিত করে দিই। বিশেষ দলের প্রার্থীর সুবিধার্থে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ তাদের। জামাতের প্রার্থীকে প্রেফারেন্স দেওয়ার জন্য এটা করা হয়েছে। আমরা এই অবৈধ গেজেট মানি না। আমরা আপিল করতে পারবো, আমরা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। এটা বহাল না রাখবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব জানান, আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, নতুন করে আর পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই ব্যাপারে সংশোধন বা করতে গেলে আইনগতভাবে আদালতেও যাওয়ার সুবিধা সীমিত। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ পর্যায়ে। আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের ভেটিং হয়ে দ্রুত আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা আশা করছি যে এটা তাড়াতাড়ি আসবে, কারণ আমাদের নিবন্ধনের সাথে, রাজনৈতিক দলের নিবন্ধনের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে। 16 বছর হলেই জাতীয় পরিচয়পত্রের আবেদন করা যাবে। এছাড়া পোস্টাল ও প্রবাসী ভোটারদের জন্য আলাদা 2টি প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলেও জানান তিনি। আমরা 2টা প্ল্যাটফর্ম করছি। একটা হচ্ছে যে প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডি ধারী, তারা নিবন্ধন করবেন, আর একটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।